এই কাজী নজরুলের ভাষা বোঝার জন্য যদি আমার একজন শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, ওই কাজী নজরুলের যিনি স্রষ্টা সেই রব্বে কারিমের ভাষা বোঝার জন্য একজন উস্তাদের দরকার আছে না নাই? যদি আপনি একা একা পড়ে কোরআন বুঝে যাইতেন তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে কোরআন নাজিল করে দিতেন। গভীর মনোযোগ দিতে হবে আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে কোরআনটাকে আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, কোরআনের জ্ঞান আমার নবীকে দিলেন। কিন্তু ওই কোরআনটাকে, যেই কোরআনকে আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের উপরে কিতাব আকারে নাজিল করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই ওই কোরআনটাকে কিতাব আকারে জমিনের মধ্যে নাজিল করতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু কেন করলেন না? কিতাব আকারে নাজিল করতে পারতেন কিন্তু করলেন না। কি করলেন? আমার নবীর সিনার মধ্যে দিলেন। কিতাব আকারে, বাইন্ডিং আকারে কিন্তু নাজিল করেন নাই, সিনার মধ্যে দিয়েছেন। কেন দিয়েছেন? এই কোরআনটাকে যদি কিতাব আকারে জমিনে দেওয়া হয়, জমিনের মানুষ কোরআন পড়লেও কিন্তু কিছু বুঝতে পারবে না। কারণ এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়, কোরআনটা হইতেছে সমগ্র দুনিয়ার, সমগ্র মাখলুকের যিনি সৃষ্টিকর্তা সেই রব্বুল আলামিনের ভাষা। আজ আপনি যখন স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, কলেজে ভর্তি হবেন, ভার্সিটিতে ভর্তি হবেন, আপনার বাংলা কবিতা পড়ানো হইতেছে, বাংলা গল্প পড়ানো হইতেছে। লিখেছেন কে? বাংলাদেশেরই কিছু কৃতি সন্তানরা লিখেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। কিন্তু আফসোসের বিষয়, ওই কবিতাটা পড়ার জন্য একজন শিক্ষকের দরকার হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? ওটা কিন্তু আমার বাংলা ভাষায় লেখা। কাজী নজরুল ইসলাম কিন্তু ইংরেজি ভাষায় কবিতা লেখে নাই, ফার্সি ভাষায় কবিতা লেখে নাই, উর্দু ভাষায় কবিতা লেখে নাই, আরবি ভাষায় লেখে নাই, লিখেছে বাংলা ভাষায়। ও ভাই, জন্ম থেকে বাংলা ভাষায় কথা বলি, আমার মাতৃভাষা বাংলা, কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় কবিতা লিখেছে, আমি পড়ে বুঝতে পারি না। ওই কবিতাটা বোঝার জন্য সরকার প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা খরচ করতেছে শিক্ষকদের পিছনে। শিক্ষকরা কি বুঝাবে? এসএসসি পাস কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ছাত্রদেরকে বোঝায়। কথা বল না কেন? কাজী নজরুল ইসলামের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, এটা বাংলা ভাষায় লেখা, আমার মাতৃভাষায় লেখা সত্ত্বেও কিন্তু আমি সেটা বুঝতে পারি না। এই কাজী নজরুলের ভাষা বোঝার জন্য যদি আমার একজন শিক্ষকের দরকার হয়, উস্তাদের দরকার হয়, ওই কাজী নজরুলের যিনি স্রষ্টা সেই রব্বে কারিমের ভাষা বোঝার জন্য একজন উস্তাদের দরকার আছে না নাই? ও ভাই মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আজ আপনি কাজী নজরুলের ভাষা বুঝতে পারেন না, রবীন্দ্রনাথের ভাষা বুঝতে পারেন না, দৌড়ে ছুটে যাইতে হয় আপনার শিক্ষা প্রতিষ্ঠানে উস্তাদ ধরার জন্য। সেখানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কোরআন কিভাবে আপনি নিজে নিজে করে নিজে যাইতে চান? দিস ইজ ইম্পসিবল। এটা কখনো আপনার পক্ষে সম্ভব নয়। যদি আপনি একা একা পড়ে কোরআন বুঝে যাইতেন তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে কোরআন নাজিল করে দিতেন। কিন্তু এই কোরআন আল্লাহ তাআলা সবার অন্তরে দেন নাই, একজনের সিনার মধ্যে দিয়েছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চায়ের ব্যবস্থা করুন। তো কোরআনুল কারীমের রাজধানী আল্লাহ তাআলা বানাইছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক। ঠিক কিনা বলেন? এই সিনা থেকে বা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর সময় নিয়ে মানুষের মাঝে এই কি বলে জ্ঞানগুলো তিনি বন্টন করেছেন। কি বলেন? কোথা থেকে বন্টন করেছেন বলেন? সবাই বলেন না, কোথা থেকে? সিনা থেকে। তার মানে আজকে যে আমরা কিতাব পড়তেছি, এই কিতাবের জ্ঞানগুলো প্রথম এসেছে কোথা থেকে? সিনা থেকে। কার সিনা থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে। তো আল্লাহ তাআলা তো যদি কিতাবের জ্ঞানের মর্যাদা বেশি দিতেন, কিতাবের জ্ঞানের প্রতি গুরুত্ব বেশি রাখতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও কিতাবটাকে সরাসরি দুনিয়াতে নাজিল করে দিতেন। কিন্তু সিনার মধ্যে দিয়েছেন কেন? যে সিনার মধ্যে যদি দেই, এক সিনা থেকে আরেক সিনার মধ্যে নূর বন্টিত হয়। এক সিনা থেকে আরেক সিনা, আপনার থেকে আমি কিছু শিখবো, তো আপনার ভিতরে যে নূরটা আছে ওই নূরটা আমার ভিতরে আসবে। আরো যদি উদাহরণ দেই আমার ভাইরা,
যে কিতাবগুলো পড়ে আমরা আলেম হচ্ছি, যে কিতাবগুলো পড়ে আমরা মাওলানা হচ্ছি, মাদ্রাসার বারান্দায় গিয়ে, মাদ্রাসার ক্লাসে গিয়ে আমাদের শিক্ষকদের কাছ থেকে যে কিতাবগুলো আমরা পড়ে পড়ে আলেম হচ্ছি, মাওলানা ফারেক হচ্ছি, এই কিতাবগুলো কিন্তু প্রত্যেকটা বাজারের লাইব্রেরিতেও পাওয়া যায় কিনা বলেন? আপনি তো ইচ্ছা করলেই ওই মাদ্রাসার লাইব্রেরি থেকে সমগ্র কিতাবগুলো কিনে এনে 1 বছরের ভিতরে সমগ্র কিতাব পড়ে আপনি শ্রেষ্ঠ আলেম হয়ে যাইতে পারেন। কি বলেন না কেন? সম্ভব না এটা? সব কিতাব পড়ে এনে কেন 25-26 বছর শিক্ষা প্রতিষ্ঠানে কাটাইতে হবে আপনার? আপনি কিতাব কিনে বাড়িতে নিয়ে পড়লেন, আর আমি কিতাব কিনে পিঠের উপরে ব্যাগ ঝুলায় নিয়ে ওই কিতাব পড়ার জন্য আমি যাই উস্তাদের কাছে। কথা বুঝতে হবে। যখন কিতাবটা নিয়ে আমি যখন মাদ্রাসায় গেলাম, যখন আমি ক্লাসে বসলাম, আমার উস্তাদ আমাদেরকে ডেকে বলে, ও আমার বাচ্চারা, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা খুলে ধরো, খুলে বের করো। বের করলাম, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা বের করলাম। এবার উস্তাদ বলতেছে, এবার কিতাবের দিকে তাকাও না, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শ্রবণ করো, তারপরে কিতাব দেখবা, তার আগে কিতাব দেখা যাবে না। শিক্ষক সুন্দর করে বুঝাইতেছেন, যে চ্যাপ্টার খুলতে বলেছেন এখনো কিন্তু চ্যাপ্টার আমরা তাকাই নাই, দেখি নাই, শুধু শিক্ষকের কথা শুনতেছি, উনি বুঝাইতেছেন। এই যে উনি বুঝাইতেছেন, কোথা থেকে বুঝাইতেছেন? কিতাব থেকে। ওনার সিনার ভিতরে যে জ্ঞানগুলো আছে, ওনার সিনার ভিতরে যে ইলমগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে, সেই ইলম দিয়ে আপনাদেরকে আমাদেরকে আগে বুঝাইতেছেন। বুঝানো যখন পুরো কমপ্লিট হয়ে গেছে, ওনার সিনার জ্ঞান যখন আমাদের ভিতরে উনি ট্রান্সফার করে দিয়েছেন, তারপরে বলতেছেন, এইবার তুমি কিতাবটা দেখো, পড়ে দেখো, কোনো কিছু এখনো তোমার অবুঝ আছে নাকি আমাকে জিজ্ঞাসা করো। তার মানে এখান থেকে বোঝা যায় কিতাব পড়লে মানুষ নাও বুঝতে পারে। ওটা বোঝার জন্য একজন সিনাওয়ালার দরকার আছে। একজন সিনাওয়ালার কাছ থেকে আপনাকে জ্ঞান আহরণ করতে হবে। যদি একজন সিনাওয়ালার কাছ থেকে জ্ঞানটা নিতে পারেন, তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। যদি আপনি কোনো সিনাওয়ালার কাছে না যান, কোনো সিনাওয়ালার সান্নিধ্যে যদি আপনি না যান, কখনো আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আরো কঠিন করে যদি আপনাদেরকে বলি, কিতাবের জ্ঞান পড়ে, কিতাবের জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, আর সিনার জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। প্রমাণ কিভাবে? আমার এলাকার মধ্যে আমি এই উদাহরণটা এবার অনেক জায়গাতে দিয়েছি বোঝানোর খাতিরে, আপনাদেরকেও শোনাই। আমার এলাকার মধ্যে একজন ইঞ্জিনিয়ার সাহেব একদিন মিলাদের মধ্যে হঠাৎ করে দেখি তিনি ওয়াজ করতেছেন, ওয়াজ ফরমাইতেছেন। ওয়াজ করতে করতে হঠাৎ করে বলতেছেন, আমার বাড়িতে 300 কিতাব আছে, আমি 300 কিতাব পড়ছি, আপনারা কয়টা কিতাব পড়ছেন? কথা বল না কেন? এই যে কথাটা বললেন, এটা কি বিনয়ের প্রকাশ না অহংকারের প্রকাশ? কথা বলেন না। আমি কতগুলো কিতাব পড়ছি, এটা কি স্টেজে প্রকাশ করার জায়গা? স্টেজে প্রকাশ করা মানে আপনাদের কাছে আমি নিজের বড়ত্বের প্রকাশ করলাম যে আমি অনেক জানি, আমি 500 কিতাব পড়েছি, 1000 কিতাব পড়েছি। কিন্তু এই 500 কিতাব এবং 1000 কিতাবের জ্ঞান যদি, 1000 কিতাবের জ্ঞান যদি আপনার ভিতরে কোনো একজন সিনাওয়ালার থেকে নেন, আপনি কোনো একজন কালবলার থেকে এই জ্ঞানগুলো নেন, আপনি তো তখন গুনতেই পারবেন না যে আপনি কত কিতাবের জ্ঞান আপনার ভিতরে ঢুকেছে। ঠিক কিনা বলেন? তখন আপনার ভিতরে অহংকার ঢুকবে? প্রশ্নই ওঠে না। কেন ঢুকবে না? কারণ আপনি মনে করবেন যে আমার মনে হয় এখনো সমুদ্র থেকে ওই একটা সুই ডুবালে যতটুকু পানি ওঠে তার থেকেও বোধহয় কম এখনো জ্ঞান আমি অর্জন করতে পারি নাই। এটা আপনার ভিতরে আসবে। এই জন্য আমার ভাইরা, কিতাবের জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে, আর সিনার জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। সহজ কথা মনে রাখবেন, যেই জ্ঞান শিক্ষা করলে আপনার মনে হয় আপনি ধীরে ধীরে অহংকারী হয়ে যাচ্ছেন, মনে করবেন ওইটা শয়তানের পথ। ওই পথ থেকে আপনাকে যত দ্রুত সম্ভব ফিরে আসতে হবে। যেই জ্ঞান অর্জন করলে আপনার অন্তরটা বিনয়ী হয়ে যায়, কেউ আপনাকে একটা থাপ্পড় দিলে আপনার তাকে উল্টো থাপ্পড় মারতে ইচ্ছা করে না। মনে হয় যে ভাই বলি, আপনার কাছে গিয়ে বলি, ভাই আপনি আপনার হাতে ব্যথা পান নাই তো? যেই জ্ঞানটা শিক্ষা করলে, যেই ইলমটা আপনার ভিতরে নিলে আপনার মাথার ভিতরে এই চেঞ্জটা কাজ করে। একজন মানুষ